হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। আমি হালিমা আক্তার তমা আজ আপনাদের সাথে আলোচনা করব ফৌজদারি কার্যবিধি থেকে অনুসন্ধান ও বিচারের সাধারণ বিধানসমূহ এই টপিকটি নিয়ে, যা আমাদের সিআরপিসি ধারা 337 থেকে শুরু করে ধারা 352 পর্যন্ত আলোচনা করা হয়েছে। তো আমার আজকের ক্লাসটি হলো পার্ট 4। যারা যারা পার্ট 1 থেকে শুরু করে পার্ট 3 পর্যন্ত ক্লাসগুলো মিস করেছে তারা অবশ্যই প্রিভিয়াস ক্লাস রেকর্ডগুলো দেখে নেবেন। তো চলুন মূল ধারার মূল আলোচনার দিকে এগিয়ে যাই। ধারা 342 এখানে বলা আছে আসামির জবানবন্দি গ্রহণ করার ক্ষমতা, অর্থাৎ এই ধারা অনুযায়ী ফৌজদারি মামলায় প্রসিকিউশন পক্ষের সাক্ষ্য গ্রহণ শেষে এবং বিজ্ঞ আদালত কর্তৃক আসামিকে আত্মপক্ষ সমর্থনের আহ্বান জানানোর পূর্বে বা অনুসন্ধানের বা বিচারের যে কোনো পর্যায়ে বিজ্ঞ আদালত আসামির জবানবন্দি গ্রহণ করতে পারেন। এক্ষেত্রে আসামিকে শপথ পাঠ করানো যাবে না। এই হলো ধারা 342। এবারে চলে যাই পরবর্তী ধারা 344, যেখানে বলা আছে মামলার কার্যক্রম মুলতবি এবং রিমান্ড। এই 344 ধারায় দুটি বিষয় উল্লেখ করা হয়েছে। একটা হলো মামলার কার্যক্রম স্থগিত করা বা মুলতবি করা এবং অপরটি হলো রিমান্ড। তো আমাদের 344 ধারার উপধারা 1 অনুযায়ী মনে করুন মিস্টার এক্স হলো একজন অপরাধী আসামি, তার বিচার কার্য চলছে। তো সাক্ষী যদি অনুপস্থিত থাকে অথবা অন্য কোনো যুক্তিসঙ্গত কারণ যদি থাকে বিজ্ঞ আদালতের নিকট, তাহলে আদালত সেই সংশ্লিষ্ট কারণ সহ একটি লিখিত আদেশ দ্বারা এই মামলার বিচার কার্য মুলতবি বা স্থগিত রাখতে পারেন। এখন এই মুলতবি বা স্থগিত কতদিন থাকবে, স্পেসিফিক কোনো দিন, সপ্তাহ, মাস কিছুই উল্লেখ করে দেওয়া নাই আমাদের এই 344 ধারায়। তো যদিও নির্দিষ্টভাবে কোনো কত দিন বা কত সপ্তাহ এরকম স্পষ্ট করে কিছু বলে দেওয়া নাই, কিন্তু তার মানে এই নয় যে অনির্দিষ্টকালের জন্য। ওকে, তার মানে মামলার কার্যক্রম স্থগিত হয়েছে বা মুলতবি হয়েছে, সেটা অনির্দিষ্টকালের জন্য নয়। আচ্ছা, এখন আসি রিমান্ড বিষয়ে যেটা বলা আছে যে রিমান্ড 15 দিনের বেশি হবে না। এখন রিমান্ড কেন মঞ্জুর করা হবে বা রিমান্ড আদালত কেন একজন আসামিকে রিমান্ডে দিবেন? আদালত যদি মনে করেন যে যিনি আসামি মিস্টার এক্স, তার ভবিষ্যতে বা সামনের দিকে তার কোনো একটা অপরাধ করার সম্ভাবনা আছে, এমন কোনো সাক্ষ্য প্রমাণ যদি আদালতের কাছে থেকে থাকে, তবে তার ভিত্তিতে, এবং আদালত যদি মনে করে যে মিস্টার এক্স তাকে রিমান্ডে নিলে আরও নতুন নতুন কোনো তথ্য পাওয়া যাবে, সেক্ষেত্রে আদালত রিমান্ড মঞ্জুর করতে পারেন, রিমান্ডে দিতে পারেন আসামিকে। তো মনে রাখবেন যে রিমান্ডের ক্ষেত্রে যেটা হবে যে রিমান্ড 15 দিনের বেশি হবে না। আর মামলার কার্যক্রম যখন মুলতবি বা স্থগিত হবে, তখন যেটা হবে যে আসামি যদি জেল হাজতে থেকে থাকে, তখন পরোয়ানা ইস্যুর মাধ্যমে আসামিকে পুনরায় জেল হাজতে প্রেরণ করা হবে। আর রিমান্ডের ক্ষেত্রে রিমান্ড কতদিনের হবে এবং কি কারণে আসামিকে রিমান্ডে নেওয়া হবে সেটা তো অলরেডি ক্লিয়ার করলাম, তারপরও রিপিট করছি, রিমান্ড 15 দিনের বেশি হবে না। আর রিমান্ডে তখনই একজন আসামিকে নেওয়া হবে যখন আদালতের কাছে পর্যাপ্ত সাক্ষ্য প্রমাণ থাকবে যে এই আসামি মিস্টার এক্স সে ভবিষ্যতে বা সামনে আরেকটা বড় কোনো অপরাধ করতে পারে বা কোনো অপরাধে জড়িত হয়ে যেতে পারে, অথবা মিস্টার এক্স এই আসামিকে রিমান্ডে নিলে নতুন কোনো তথ্য বা কোনো সাক্ষ্য, কিছু প্রমাণাদি কিছু পাওয়ার সম্ভাবনা আছে, সেক্ষেত্রে আদালত রিমান্ডে নিতে পারবেন। তো এই হলো আজকের ক্লাসের আলোচনা, পার্ট 4। কেমন লাগলো আজকের ক্লাসটি? অবশ্যই আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে লিখে জানাবেন। আর আমার সাথে যুক্ত হতে আমার ইনস্টাগ্রাম এবং ফেসবুক পেজে ফলো বাটন প্রেস করে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। তো আজ চলে যাচ্ছি, দেখা হবে পরবর্তী নতুন ভিডিওতে নতুন কোনো ধারা নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভকামনা রেখে সকলের প্রতি বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।